ফজরের নামাজের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অঝোর ধারায় কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না যেন কিছুতেই থামছে না। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না, তিনি তার বাবার খোঁজে বের হলেন। তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি বসে জিকির করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, ফজরের পর থেকে মা প্রচন্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না। আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য, কিন্তু মা কারো কোনো কথা শুনছে না। ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না। তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি। আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। অন্ধকার কবরে আমি কিভাবে থাকব, যেখানে কোনো সঙ্গী সাথী নেই? সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দেবেন। নবীজি এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন। তারপরেও খাদিজার কান্না থামছে না। তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি। কোনোদিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি। আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আজকে আপনার কাছে আমি 3টি জিনিস চাইব, আপনি কি আমাকে দেবেন? নবীজি অশ্রুভর নয়নে খাদিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কণ্ঠে খাদিজাকে বললেন, হে খাদিজা, তুমি বলো কি চাও? আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন। নবীজি বললেন, হে খাদিজা, এমন অযৌক্তিক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে তো মক্কার লোকেরা বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যে কিনা একসময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল, সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না, স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে, তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুনও ছুঁতে পারবে না, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোনো আযাব আমার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে। আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করব। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দ্বিতীয় আবদার হলো